ফিয়াম নামক সনাতনী কৃষি পদ্ধতি বিষয়ক একটি ফোরামের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী রাজ্য ভিত্তিক জৈব কৃষি কর্মশালার সমাপ্তি হলো রবিবার রাতে। রায়গঞ্জে অনুষ্ঠিত এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 20 জন কৃষক অংশগ্রহণ করেন। জৈব ও প্রাকৃতিক কৃষির প্রসার এবং কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। 2 দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের জৈব কৃষির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলির মধ্যে ছিল জৈব সার ও কম্পোস্ট তৈরির পদ্ধতি, দেশীয় ধান চাষের সামগ্রিক কৌশল, জৈব কৃষিতে রোগ পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা, অনুখাদ্য ও জৈব কীটনাশক প্রস্তুতিকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল জৈব কৃষির মাঠ পর্যায়ের পরিদর্শন। অংশগ্রহণকারী কৃষকদের জৈব চাষের ক্ষেত এবং সফল জৈব কৃষকদের বাড়ি পরিদর্শন করানো হয়। পাশাপাশি জৈব কৃষিতে নিম জাতীয় গাছের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কেও বিশেষ আলোচনা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষে দেবাশিস দত্ত বলেন, এর উদ্দেশ্য এখানে অংশগ্রহণ করেছেন আমাদের পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন জেলার থেকে তারা এসছেন আমাদের এখানে প্রশিক্ষণ নিতে। মূলত আমরা পরম্পরাগত কৃষি, প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি এইটা করেই আমরা এই কার্যালয়টা করি, মানে এই কর্মসূচিটা করি। এখানে শেখানো হচ্ছে যে কেমিক্যাল বিবর্জিত চাষ। আমরা রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক এগুলো বাইরে গিয়ে জৈব পদ্ধতিতে গরুর গোবর, গোমূত্র আরও আনুষঙ্গিক বিষয় কিভাবে আমরা এই কৃষিটাকে লাভজনক করে উঠতে পারি। কারণ আপনারা জানেন যে দিন দিন আমাদের বন্ধ হয়ে যাচ্ছে মাটি এই কেমিক্যাল ব্যবহার করে করে, উৎপাদনও কমে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে। কৃষকদের বাঁচাবার জন্য আমাদের মূল উদ্দেশ্য এটাই যে কৃষক যাতে তার নিজের বীজ নিজের কাছে রাখতে পারে, সার নিজে তৈরি করতে পারে এবং কীট নিয়ন্ত্রক বা কীট বিতারক নিজেই তৈরি করতে পারে, সেভাবেই সে তার কৃষিটা যেন করতে পারে, তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে রাসায়নিক নির্ভর কৃষির বিকল্প হিসেবে জৈব ও প্রাকৃতিক কৃষির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সহ অধিকর্তা, বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় দাস সহ একাধিক কৃষিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা কৃষকদের জৈব কৃষি গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির প্রসারে একযোগে কাজ করার আহ্বান জানান। 2 দিনের এই কর্মশালাকে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করছেন অংশগ্রহণকারী কৃষকরা। তাদের মতে হাতে কলমে প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ভবিষ্যতে জৈব কৃষি চর্চায় বিশেষ সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।